হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তারিখ দেখে তো বুঝতেই পারছো ভ্যালেন্টাইন্স ডে খুব কাছে। রোজ, চকলেট, প্রপোজাল সবাই লাভ মোডে। কিন্তু একটা মুভি আছে যেটা তোমাদের মনে করিয়ে দেবে লাভ মানেই ডেঞ্জার। হ্যাঁ, আমি বলছি হার্ট আইজ মুভির কথা, সেই ভ্যালেন্টাইন্স ডে স্ল্যাশার যেটা কাপলদের টার্গেট করে মারে। তো যারা আমার মতো সিঙ্গেল আছো তারা কমেন্টে লিখো স্টে সিঙ্গেল, স্টে সেফ। তো আর দেরি না করে চলো শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি একটা কাপল ভ্যালেন্টাইন্স ডেকে স্মরণীয় করার জন্য একটা রোমান্টিক আয়োজন করেছে। তারা একজন ফটোগ্রাফারকেও হায়ার করেছে, যে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে এই বিশেষ মুহূর্তটা ক্যামেরায় তুলে রাখার চেষ্টা করছে। ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে, মেয়েটা একটু নাটক করে রিয়্যাক্ট দেয় আর শেষে হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনে ছিল তাদের ফটোগ্রাফার। সে বলে সূর্যের আলোর জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। ছেলেটা খুব রেগে যায় তার উপর। তারপর তারা আবার শুট করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই একটা কিলার ফটোগ্রাফারকে খুব নির্মমভাবে মেরে ফেলে। তারা ফটোগ্রাফারকে ফোন করে জানতে চায় এবার ভিডিওটা ঠিক হয়েছে কিনা, কিন্তু হঠাৎ একটা তীর সোজা ছেলেটার মাথায় ঢুকে যায়। এটা দেখে মেয়েটা চিৎকার করে ওঠে আর গাড়ির দিকে ছুটে যায়, কিন্তু কিলার তাকে গাড়িতে ঢোকার আগেই ক্রস বো দিয়ে আক্রমণ করে। তাই মেয়েটা ক্ষেতের দিকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে মেয়েটা হঠাৎ পড়ে যায়। তখনই তার ফোন বেজে ওঠে। আসলে ফোনে ছিল কিলার নিজেই, যে তার লোকেশন জানার জন্য ফোন করেছিল। তখন কিলার তার পায়ে ক্রসবো মেরে দেয়। মেয়েটা চিৎকার করতে করতে খোঁড়াতে খোঁড়াতে একটা ওয়্যার হাউসে পৌঁছে যায়। তাকে ভেতরে ঢুকতে দেখে সেখানে থাকা গার্ড তাকে বের করে দিতে যায়। মেয়েটা গার্ডকে বলে একটা লোক আমাকে মারতে আমার পিছনে লেগেছে। ঠিক তখনই কিলার ভেতরে ঢোকে আর ছুরি ছুঁড়ে গার্ডকে মেরে ফেলে। কিলারের হাত থেকে বাঁচতে মেয়েটা একটা ওয়াইন তৈরির মেশিনের ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু কিলারটি মেয়েটিকে দেখে ফেলে। পরের মুহূর্তেই কিলার মেশিনটা চালু করে দেয়, ফলে মেয়েটা খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। কিলারের মাস্কে হার্ট বানানো থাকে। সে হার্ট আইজ নামে বিখ্যাত ছিল। ভ্যালেন্টাইন্স ডেতে সে কাপলদের শিকার করে। কয়েকদিন পর সব নিউজ চ্যানেলে শুধু হার্ট আইজের কথাই চলছে, কারণ আবার ফেব্রুয়ারি মাস এসেছে, ভ্যালেন্টাইন্স ডে কাছে। গত কয়েক বছরে সে অনেক কাপলকে মেরে ফেলেছে। তাই সবার মনে একটাই প্রশ্ন, এবার তার টার্গেটে কোন শহর? সে প্রতি বছর আলাদা আলাদা শহরের কাপলদের টার্গেট করে। কিছু কাপল তো হার্ট আইজের ভয়ে তাদের ভ্যালেন্টাইন্স প্ল্যানও বাতিল করে দিচ্ছে। পুলিশও এই খুনির খোঁজে ছিল, কিন্তু তাদের হাতে কিছুই আসছিল না। কাহিনী এবার শিফট হয় এলি নামের একটা মেয়ের ওপর। সে তার বান্ধবী মনিকার সঙ্গে কফি খেতে গিয়েছিল। এলি একটু মন খারাপ ছিল। সোশ্যাল মিডিয়ায় সে তার এক্সকে অন্য কারো সঙ্গে ডেট করতে দেখেছে। তখন ওয়েটার কাউন্টার থেকে এলির নাম ডাকে। কাউন্টারে গিয়ে তার দেখা হয় জে নামের একটা ছেলের সঙ্গে। দুজনে কথা বলতে শুরু করে। তখন মনিকা ইশারায় বলে যে ছেলেটা খুব হট। জেও এলির প্রতি আগ্রহী ছিল। তারপর এলি অফিসের জন্য চলে যায়। অফিসে এলির বস তার উপর খুব রাগ করেছিল। এলি একটা জুয়েলারি কোম্পানিতে কাজ করে। সেখানে সে একটা খুব নেগেটিভ ধরনের অ্যাড বানিয়েছে, তাই এলির চাকরিও বিপদে পড়েছে। তখন এলির বস তার নতুন এমপ্লয়ি মিস্টার জে কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই জেই সেই ছেলে যাকে এলি কফি শপে দেখেছিল। বস বলে, তোমরা দুজনে মিলে একটা রোম্যান্টিক ক্যাম্পেইন করো যাতে কোম্পানির ইমেজ ঠিক হয়। জে মিটিংয়ের জন্য এলিকে ডিনারে ইনভাইট করে। এলিও রাজি হয়ে যায়। অন্যদিকে পুলিশের অফিসার ডিটেকটিভ হব আর ডিটেকটিভ শকে দেখা যায় সেই ফার্মে যেখানে ঘটনাটা ঘটেছে। তারা তদন্তে ব্যস্ত। ভিকটিমের বডি দেখে সবাই হতভম্ব। সেখানে হার্টের আকারে সাজানো ছিল আর মাঝখানে রাখা ছিল ভিকটিমের হার্ট। ক্রাইম সিনে তাদের হাতে হার্ট আইজের একটা ঝাপসা ছবিও পাওয়া যায়, যেটা ফটোগ্রাফারকে মারার সময় অজান্তেই তুলে ফেলা হয়েছে। এদিকে এলি রাতে রেডি হয়ে রেস্টুরেন্টে যায়, যেখানে তাদের মিটিং ফিক্সড ছিল। দুজনে কিছুক্ষণ কথা বলার পর রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোয়। ঠিক তখনই এলি তার এক্সকে দেখে ফেলে, যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একই রেস্টুরেন্টে ঢুকছে। তাই এক্সকে জ্বালাতে এলি জেকে কিস করে। দুই কাপল কিছুক্ষণ কথা বলে। তারা চলে যাওয়ার পর এলি জেকে সরি বলে। কিন্তু এই দুজনের এই কাজের জন্যই হার্ট আইজের নজর এলি আর জে এর উপর পড়ে। তার পরের টার্গেট হয়ে যায় এই দুজন। এরপর জে ক্যাবে বসে এলিকে বাড়ি ছেড়ে দিতে যায়।
বাড়ি পৌঁছে এলি জেকে ভেতরে ডাকে। এরপর এলি আলমারির দরজা খুলতেই সামনে হার্টাইজ দাঁড়িয়ে। সে তাদের মারার জন্য আলমারির ভেতর লুকিয়েছিল। ভয়ে এলি চিৎকার করে ওঠে আর তাকে আলমারির ভেতরেই বন্ধ করার চেষ্টা করে, কিন্তু হার্টাইজ লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর সে ক্রসবো দিয়ে আক্রমণ করে, কিন্তু ভাগ্য ভালো এলি বেঁচে যায়। ইতিমধ্যে জে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই ভয়ঙ্কর কিলারের সামনে জে টিকতে পারে না। হার্টাইজ তাকে মারার জন্য ছুরি বের করে। তখন এলি কিছু দিয়ে হার্টাইজের মাথায় আঘাত করে আর জেকে নিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে দুজনে দরজাটা শক্ত করে লক করে। তারা ক্যাবে বসতে যাচ্ছিল। ঠিক তখন হার্টাইজ এসে ক্রসবো দিয়ে ড্রাইভারকে মেরে ফেলে। তখন তারা পালিয়ে একটা ভাঙা বাড়িতে পৌঁছে যায়। তাদের মনে হয় কিলার হয়তো পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু হঠাৎ হার্টাইজ এলিকে চেপে ধরে। যে তাকে বাঁচাতে পিছন থেকে একটা রড দিয়ে তার মাথায় মারে। কিলার রেগে তাকে দূরে ছুঁড়ে ফেলে। যে তখন অজ্ঞান হয়ে যায়। এলি এই সুযোগ নিয়ে সেখান থেকে পালায় আর হার্টাইজ তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে এলি একটা পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে যায়। সে সেখানে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হার্টাইজ তাকে খুঁজে বের করে। সে এলিকে মারার চেষ্টা করে, কিন্তু এলি লাথি মেরে হার্টাইজকে মাটিতে ফেলে দেয়। তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। হার্টাইজ তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এসে এলিকে সামলায়। ঠিক তখনই ওয়াকি টকিতে খবর আসে যে পুলিশ হার্টাইজকে ধরে ফেলেছে। এটা শুনে এলি ভাবতে থাকে, হার্টাইজ তো এখানেই ছিল, তাহলে পুলিশ কাকে ধরল? তারা এলিকে নিয়ে সেখানে যায়। দেখা যায় যে সে আসল হার্টাইজ নয়, অন্য কেউ, যে তার মতো মাস্ক পরে রেখেছিল। তখনই এলির চোখ পড়ে পুলিশের গাড়িতে, যেখানে জে বসে আছে। সে দৌড়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু জে এলির উপর খুব রাগ করেছে, কারণ এলি তাকে অজ্ঞান করে রেখে পালিয়ে গিয়েছিল। পুলিশের সন্দেহ হয় যে জেই হার্টাইজ, কারণ তার কাছ থেকে হার্টাইজের মাস্ক আর ক্রসবো পাওয়া গেছে। তখন দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে ডিটেকটিভ শ জেকে জিজ্ঞাসা করে, তুমি আর এলি কবে থেকে একসঙ্গে? জে বলে, আমি এলির সঙ্গে আজ সকালেই দেখা করেছি। এদিকে রিসেপশন ডেস্কে এসে এলি লেডি অফিসারকে অনুরোধ করে যে ভেতরে গিয়ে দেখুক যে এর সঙ্গে কি হচ্ছে। ঠিক তখনই একটা মেকানিককে দেখা যায়, নাম ডেভিড, যে ইন্টারনেট ঠিক করতে এসেছে। ডেভিড এলিকে কফির জন্য ইনভাইট করে, কিন্তু এলি হেসে মানা করে দেয়। তারপর সে চলে যায়। হঠাৎ লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। এলির মনে হয় হার্টাইজ এখানে চলে এসেছে। এলি ভয় পাশে পড়ে থাকা একটা ফ্ল্যাগ তুলে নেয়। সে মনে করে রুমে কেউ আছে। সে দরজার পাশ থেকে দেখার চেষ্টা করে। তখনই ডিটেকটিভ শ এলির পিছনে এসে দাঁড়ায়। এলি চমকে ওঠে। ডিটেকটিভ শ এলিকে জিজ্ঞাসা করে, যদি তোমরা দুজন কাপল না হও তাহলে হার্টাইজ তোমাদের পিছনে কেন লেগেছে? এলি বলে, হয়তো হার্টাইজ আমাদের কেস করতে দেখে ফেলেছে, তাই তার ভুল ধারণা হয়েছে। ঠিক তখনই হঠাৎ লাইট চলে যায়। ডিটেকটিভ শ পাওয়ার চেক করতে চলে যায়। এখন এলির পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে হার্টাইজ পুলিশ স্টেশনে চলে এসেছে। সে অন্য একটা লেডি অফিসারকে এটা বলে। তখন পিছন থেকে হার্টাইজ সেই অফিসারকে একটা রড দিয়ে মেরে ফেলে। এলি টর্চ বন্ধ করে অন্ধকারে সেখান থেকে পালায়। তখন ডিটেকটিভ শ লাইট চালু করে ফিরে এসে দেখে এলি খুব ঘাবড়ে গেছে। যতক্ষণ না সে কিছু বুঝতে পারে, কিলার তার সামনে চলে আসে। ডিটেকটিভ শ তাড়াতাড়ি তার উপর গুলি চালায়। গুলির আওয়াজ শুনে ডিটেকটিভ হব সেই দিকে ছুটে আসে, কিন্তু সেখানে কেউ নেই। তারা শকে ডাকতে ডাকতে আস্তে আস্তে এগোয়। হঠাৎ হার্টাইজ তাদের সামনে চলে আসে আর তাকেও মেরে ফেলে। এদিকে এলি জেকে খুঁজে পায়। যে তার হাতের হ্যান্ডকাফ ভাঙার চেষ্টা করছে। যে বলে, আমার হ্যান্ডকাফের চাবি হবের কাছে আছে, তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। ঠিক তখন হার্টাইজ ভেতরে ঢোকে আর জের ওপর আক্রমণ শুরু করে। যে কোনো রকমে নিজেকে বাঁচায়। তখন বাইরে থেকে এলি গুলি চালায়। হার্টাইজ গুলি এড়িয়ে পালিয়ে যায়। এলি তাড়াতাড়ি জের হ্যান্ডকাফ খুলে দেয়। দুজনে স্টেশন থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটা ওপেন এয়ার সিনেমায় পৌঁছে যায়, যেখানে মেলা চলছে। তখন হার্টাইজও তাদের পিছু নেয়। দুজনে লুকিয়ে একটা ভ্যানে ঢুকে পড়ে। ভ্যানের পিছনে একটা কাপল রোম্যান্সে ব্যস্ত ছিল। পিছনের কাপলের শব্দ শুনে হার্টাইজ ভ্যানের দরজা খুলে দুজন কাপলকেই মেরে ফেলে। এখন পুরো মেলায় চেঁচামেচি শুরু হয়। হার্টাইজ একের পর এক লোক মারতে থাকে। অন্যদিকে এলি শেষমেশ সিদ্ধান্ত নেয় এবার হার্টাইজের মুখোমুখি হবে। যেও তার সঙ্গ দেয়। দুজনে হার্টাইজকে ডিস্ট্র্যাক্ট করে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবারও যে তার সামনে টিকতে পারে না। জেকে মারার আগেই এলি হার্টাইজের মাথায় আঘাত করে। যে সুযোগ পেয়ে তাকে মেরে ফেলে। তাদের মনে হয় হার্টাইজ শেষ,
কিন্তু গল্পের টুইস্ট এখনো বাকি। পুলিশ তাদের প্রশংসা করে বলে, 10 বছর ধরে পুলিশ হার্ট আইজের পিছনে ছিল, তোমরা দুজনে অবশেষে তাকে শেষ করেছ। তখন ডিটেকটিভ শ এদের কাছে আসে। এখন তার বিশ্বাস হয়েছে যে জে কিলার নয়। সে জেকে লিফট অফার করে। যে একটু হিচকিচ করে, কিন্তু রাতের ফ্লাইট ধরার জন্য লিফট নয়। সে এলিকে তার নম্বর দিয়ে চলে যায়। এলি জের চলে যাওয়ায় খুব দুঃখী হয়ে বাড়ি ফেরে। তখন মনিকার ফোন আসে। মনিকা তাকে মোটিভেট করে, রাতে জেকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। তখন এলির ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। ফোনে জেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ। কলার এলিকে ধমকায়, 10 মিনিটের মধ্যে আমার বলা জায়গায় না এলে জেকে শেষ করে দেব। এলি একা সেই জায়গায় পৌঁছে যায়, যেটা একটা পুরনো চার্চ ছিল। এখানে গল্পে বড় টুইস্ট আসে। আমরা হার্ট আইসকে দেখি। হ্যাঁ, এই পাগল খুনি এখনো জীবিত। এলি জেকে বাধা অবস্থায় পায়, আর পিছনে হার্ট আইস দাঁড়িয়েছিল। হার্ট আইস মাস্ক খোলে। অবশেষে আমরা তার আসল মুখ দেখি, ডেভিড। হ্যাঁ, এটা সেই ছেলে যে পুলিশ স্টেশনে এলিকে কফির জন্য ইনভাইট করেছিল। কিন্তু তার সঙ্গে দ্বিতীয় হার্ট আইস কে? সেই ছিল ডিটেকটিভ শ। আসলে দুজনেই কাপল ছিল, আর যাকে জে আর এলি মেরেছে সে ছিল ডেভিডের বন্ধু। এখানে জানা যায় যে হার্ট আইস একজন নয়, বরং 3 জনের একটা টিম। মূল দুজন হলো ডেভিড আর ডিটেকটিভ শ। এখন এই দুজন কাপেল একসঙ্গে অন্যদের মেরে ফেলত, আর তাদের বন্ধু শুধু ফলোয়ারের মতো ছিল। আসল মাস্টারমাইন্ড ছিল এই দুজন, ডেভিড আর শ। গত 10 বছর ধরে তারা একসঙ্গে আছে। প্রতি ভ্যালেন্টাইন্স ডেতে এরা এভাবেই মানুষ মারে। তাই যখন একজন কোথাও আটকে যায়, তখন দ্বিতীয়জন তার জায়গা নেয়, আর যখন দ্বিতীয়জন আটকে যায়, তখন তৃতীয়জন তার জায়গা নেয়। এখন এলি জিজ্ঞাসা করে, তোমরা আমাদের কেন বেছে নিলে? আমরা তো কাপেলই নই। তখন এই দুজন বলে, প্রথমে তোমার এক্স বয়ফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ডকে মারার প্ল্যান ছিল, কিন্তু যেই তোমরা দুজনকে কিস করতে দেখি, তখনই টার্গেট বদলে দিলাম আর তোমাদের পিছনে লেগে গেলাম। এখন এরা এলিকে একটা চয়েস দেয়। সামনে পড়ে আছে একটা গান, যাতে শুধু একটা গুলি আছে। যদি তোমাদের মধ্যে ভালোবাসা না থাকে, তাহলে জেকে গুলি করে প্রুভ করে দাও। এলি চিন্তায় পড়ে যায়। সে গানটা নিজের মাথায় লাগায়। পরের মুহূর্তেই সে জেকে শ্যুট করে, কিন্তু এলি এমন জায়গায় শ্যুট করে যে বুলেট জের গা ছুঁয়ে পিছনে দাঁড়ানো শকে লাগে। শ মাটিতে পড়ে যায়। সুযোগ দেখে এলি আর জে পালাতে শুরু করে, কিন্তু দুজনকেই ধরা পড়ে শ আর ডেভিডের কাছে। শ এলির ওপর আক্রমণ করে। জে তখন ডেভিডের অ্যারোটা তার মুখে ঢুকিয়ে দেয়। ডেভিড তখন মাটিতে পড়ে যায়। এটা দেখে শ এদিকে মারতে শুরু করে, কিন্তু এলিও দুর্বল ছিল না। সুযোগ পেয়ে সে একটা স্টিলের স্ট্র দিয়ে শ এর চোয়ালে আঘাত করে। তারপর শকে ধাক্কা দিয়ে কাছের একটা রডে ঠেলে দেয়, ফলে শ এর সেখানেই মৃত্যু হয়। তখন ডেভিডও শেষ চেষ্টা করে এদের ওপর আক্রমণ করতে, কিন্তু জে তাকে চিরতরে শেষ করে দেয়। অবশেষে হার্ট আইস পুরোপুরি শেষ হয়ে যায়। কয়েক সপ্তাহ পর 2 লাভবার্ড একটা ওপেন এয়ার থিয়েটারে গিয়ে মুভি দেখতে যায়। এই সময় এলি একটা রিং নিয়ে জেকে প্রপোজ করে। ঠিক তখনই এলির কাছে একটা অজানা নম্বর থেকে কল আসে। খুব ভয়ঙ্কর গলায় কথা বলতে থাকে। এলি ভয় পেয়ে যায়। তার মনে হয় হার্ট আইস ফিরে এসেছে, কিন্তু সে ছিল এলির বান্ধবী মনিকা। সে এলিকে ভয় দেখাচ্ছিল। মনিকা লুকিয়ে তাদের প্রপোজালের ছবি তুলে নেয়, আর গল্প এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, এটাই ছিল হার্ট আইজের ফুল এক্সপ্লেন। কিলার আসলে একজন না, 3 জন। তোমরা কি এই টুইস্টটা গেস করতে পেরেছিলে? কমেন্টে অবশ্যই জানাও। আর ভ্যালেন্টাইন্সে মনে রেখো, স্টে সিঙ্গল, স্টে সেফ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো। ভ্যালেন্টাইন্সে সেফ থেকো। বাই।